করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাপৃষ্ঠে আগমন করেছিলেন, ঠিক না? যে সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকার বর্বর একটি যুগ ছিল, যেখানে মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরা সম্প্রদায় বছরকে বছর যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করত। এরকম একটি বর্বর অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের যুগে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্যে, গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে আল্লাহর পক্ষ থেকে ধরাপৃষ্ঠে আগমন করলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নাই, ইবাদতের উপযুক্ত, খোদা হওয়ার উপযুক্ত, প্রভু হওয়ার উপযুক্ত আর কেউ নাই। তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র রব, তিনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা স্বীকারোক্তি দাও, মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হবে। তোমরা ঈমানের দৌলত গ্রহণ করলে পরে তোমরা সফল কাম হয়ে যাবে। এই দাওয়াত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতে লাগলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক, নবুয়ত লাভ করেছেন, তাই না? নবুয়ত লাভের আগের যে সময়টা আল্লাহ রসুলের ছিল, বসবাস করতেছিলেন মক্কাতে, সকলের সাথে মিলামেশা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার ব্যবহার যাই কিছু করেছেন, সকলে তখন এক বাক্যেই ওনাকে আল-আমিন অর্থাৎ বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। তার কথা, বার্তা, চাল চলন, ব্যবহার, আমানতদারিতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা, এই সব কিছু মক্কার সর্বস্তরের মানুষ স্বীকারোক্তি দিয়েছে তিনি নাম্বার ওয়ান, ফার্স্ট। তার মতো এরকম ভালো মানুষ, এরকম আমানতদার মানুষ, এরকম সৎ মানুষ এই মক্কা মুকাররমায় নাই। তারা তাকে কি করলো? আল-আমিন হিসেবে উপাধি দিল, অর্থাৎ বিশ্বাসী। কি? বিশ্বাসী। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কারো কোনো সমস্যা হইতো, আমানত গচ্ছিত রাখতো। কি রাখতো? আমানত গচ্ছিত রাখতো। এরপরে আপনার বিভিন্ন জিনিস আল্লাহ রসুলের কাছে কি আমানত রাখতো, কারণ তারা মক্কার মধ্যে একটি মানুষ পেয়েছিলেন যিনি সততার দিক থেকে নাম্বার ওয়ান, আমানতদারের দিক থেকে নাম্বার ওয়ান, যিনি ন্যায় নিষ্ঠ সব দিক থেকে নাম্বার ওয়ান, যার কথার মধ্যে জাদু আছে, যার কথা সত্য, মিথ্যা যিনি কখনো বলেননি, বলেন না। এই সব কিছু দেখার পরে, বোঝার পরে মানুষগুলো আল-আমিন বলে গিয়ে স্বীকৃতি দিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে ভূমিকা বলতেছে আলোচনাটা বোঝানোর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, আল্লাহ তাআলা বললেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, যে আপনি মানুষকে সতর্ক করেন, দাওয়াত দেন।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, হে লোক সকল, মক্কার মানুষেরা, তোমরা দ্বীন ইসলামকে গ্রহণ করো, আল্লাহকে এক প্রভু রব হিসেবে মানো, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তিনি লা শারীকা লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তিনি। যদি তোমরা এটা স্বীকারোক্তি দাও এবং তার ইবাদত বন্দেগী করো, তাহলে তোমরা কি সফল কাম হয়ে যাবে। যখনই এই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার যে মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ভূষিত করেছিলেন, উপাধি দিয়েছিলেন, ওই মানুষগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়েছে। কে গেল? শত্রু হয়ে গেল। আদাওয়াত, বিদ্বেষ, বগস, শত্রুতা শুরু করে দিল। কি বলল? যে বাপ দাদা ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করব। কি বলল? এগুলো বলতে শুরু করলো। আল্লাহ রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত গ্রহণ করতেছে না, এক পর্যায়ে অনেক কিছুই মাঝখানে ঘটলো। আমি তো আলোচনা আরেকটা করবো, সেই জন্য ভূমিকা টানতেছি। এর মাঝখানে একটা ঘটনা ঘটলো, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, সবাই সম্মিলিতভাবে একসাথে হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞাসা করলেন যে, হে মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু লুকায়িত আছে, তোমাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে সমস্যারে বলল, হ্যাঁ, তুমি এমন সত্যবাদী যে কখনো মিথ্যা বলো না, এমন আমানতদার যে কখনো আমানতের খেয়ানত করো না, তুমি মিথ্যা বলতে পারো না। তুমি যদি বলো এই পাহাড়ের পাদদেশে শত্রুরা লুকায়িত আছে, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব। কি বিশ্বাস করব? আল্লাহ রাসূল এই স্বীকারোক্তি নেওয়ার পরে এবার দাওয়াত দিলেন। তাহলে এর থেকে বড় সত্য কথা হলো আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তাকে তোমরা রব বলে স্বীকার করো, তার উপরে ঈমান আনো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। সাথে সাথে আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাযা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছ যে আমরা আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে তোমার ধর্মকে গ্রহণ করি, নতুন এক ধর্মের দাওয়াত দিতেছ, এই জন্য ডেকেছ? সুতরাং তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হও। তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। আল্লাহ রাসূলকে একটা গালি দিয়ে এইভাবে কি করলো? তিরস্কার করলো। কে? আবু লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, যে সূরাটা আমরা পড়ি, তেলাওয়াত করি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে না না, আমার বন্ধু মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে এবং সে নির্বংশ হবে এবং তার পরিবার পরিজন সব ধ্বংস হয়ে যাবে, তার স্ত্রী ধ্বংস হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টকে সহ্য করতে পারলেন না। সে আল্লাহ রাসূলের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করেছিল এবং এই কথা বলতেছিল। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াতগুলো নাজিল করে দিলেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন গ্রহণ করলো না, শত্রুতা শুরু করে দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। মানুষগুলো দাওয়াত গ্রহণ করতেছে না, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শেষ করে দিবেন। মানুষগুলো কেন যে দাওয়াত গ্রহণ করতেছে না, জাহান্নামে যাবে কেন বুঝতেছে না, পেরেশান, হয়রান, উম্মতের ফিকিরে, গোটা মানব জাতির ফিকিরে। এরপরে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বিভিন্ন ভাবে নাজিল করেছেন। সর্বশেষ
তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, মক্কা থেকে ব্যর্থ হয়ে সেখানে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, দাওয়াত গ্রহণ করা হয় নাই। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছিল, যেটা সহ্য করার মতো নয়। সেই কষ্ট লাঘব করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্যে, পুরস্কৃত করার জন্যে, হে আমার হাবিব, আপনি দুঃখিত হয়েন না, আপনি চিন্তাগ্রস্ত হয়েন না, আপনি কষ্ট পেয়েন না, আপনাকে আমি এই কষ্টের উসিলায় এত সম্মানের আসনে আসীন করব যে পৃথিবীর কোন নবীকে করি নাই, আর কাউকে কোনোদিন করা হবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1450 বছর আগে যে এক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা রাসূলের সাথে ঘটাই দিলেন, পৃথিবীর ইতিহাসে কোন ইতিহাসবিদ, কোন বিজ্ঞানী, কোন আপনার চিন্তক, যারা চিন্তা ফিকির করে, গবেষণা করে, তারা এই ঘটনার সামনে অপারক। তারা সেই ঘটনার সামনে কি অপারক? তাদের চিন্তা উৎকৃষ্টতার এই নতুন এই সময় এসেও বিজ্ঞান ব্যর্থ। বিজ্ঞান কি ব্যর্থ? সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে রাসূলকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমরা বলি মিরাজ। কি বলি? মিরাজ বলি, তাই না? আমাদের বাংলাদেশে প্রচলিত হলো সবে মিরাজ। যেই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে তার সাক্ষাতে রাসূলকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল যখন আল্লাহর সান্নিধ্যে গেলেন, আল্লাহর সাক্ষাৎ লাভ করলেন, দুনিয়ার কোন কষ্ট কি আছে? দুনিয়ার কোন কষ্ট নাই, সব কষ্ট আল্লাহ রাসূল ভুলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই মিরাজের যে ঘটনা, সেই ঘটনা কবে ঘটিত হয়েছিল এটা নিয়ে মতভেদ আছে। এর মধ্যে একটা মত আছে, সেটা হলো রজব মাসের 27 তারিখে এই ঘটনা ঘটেছিল। এটাই পরিপূর্ণ নিশ্চিত না, মতভেদ আছে। যে কয়েকটা মতভেদ আছে এর মধ্যে একটা তারিখ হলো এটা, এই রজব মাসের 27 তারিখে এই ঘটনা আল্লাহ তাআলা কি সংঘটিত করেছিলেন। বুঝাচ্ছে? এবং এই ঘটনা যে সত্য, এর প্রমাণ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল নাযিল করেছেন। কি? সূরা বনী ইসরাঈলের প্রারম্ভিক শুরুর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনার ইঙ্গিত দিয়েছেন, এই ঘটনার বয়ান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তা আজকে সেই আলোচনায় ইনশাআল্লাহ করব। ভূমিকা স্বরূপ এই কথাগুলো বললাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল আরবি বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, তার নিকটবর্তী করেছিলেন এবং তার সাক্ষাতে হাবিবকে ধন্য করেছিলেন। যেটাকে বলা হয় কি লাইলাতুল মিরাজ। কি বলা হয়? লাইলাতুল মিরাজ। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতে বয়ান করেছেন, উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর বাকিটা হাদিসের মধ্যে বিস্তারিত আছে। কি আছে? হাদিসের মধ্যে বিস্তারিত রয়েছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝিয়েন। প্রথম আয়াতের অর্থ বলি। আল্লাহ তাআলা বলেন সুবহানা। আমরা যখন জিকির আজকার করি অথবা আল্লাহর পক্ষ থেকে আশ্চর্য কোনো কুদরতের বিষয় বয়ান করি, তখন কি বলি? সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলাও এই আয়াতের শুরুতে প্রথমে সুবহানা নিয়ে আসছেন। কেন আনছেন? এটার দ্বারা এটা ইঙ্গিত করতেছেন
আমি আল্লাহ তাআলা এখন যে ঘটনাটি বয়ান করব, যে বিষয়টা উল্লেখ করব, এটা বড়ই আশ্চর্য, বড়ই কি আশ্চর্য। গোটা দুনিয়ার সমস্ত মানুষদের জন্য এটা একটা আশ্চর্যের ঘটনা। যে আশ্চর্যজনক ঘটনা মানুষের বিবেক বুদ্ধির বাহিরে, মানুষের চিন্তার বাহিরে, যেখানে মানুষ চিন্তা করতে গেলে অপারগ হয়ে যাবে, আমি আল্লাহ সেই ঘটনা এখন এই সূরার মধ্যে বয়ান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা সুবহানা শব্দ নিয়ে আসছেন। হ্যাঁ, বুঝে আসছে তো, সুবহানাল্লাযী আসরা, এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, সুবহানা নিয়ে আসছেন। আরেকটা হলো যে আল্লাহ তাআলা বড় মহাপবিত্র সত্তা, তাই না? এবং উনি এই ঘটনা ঘটাতে কি সক্ষম, সেই জন্য মহিমাময় আল্লাহ তাআলার তাসবিহ প্রশংসা করে, বড়াই বরত্ব বয়ান করে আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান শুরু করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা, যে মহিমাময় ওই সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, বিআবদিহি দ্বারা উদ্দেশ্য কি? আব্দুন মানে বান্দা, বান্দা দ্বারা এখন উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিআবদিহি, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন? রাতের বেলা সফর করালেন। আসরা, এটার অর্থ হচ্ছে রাতের বেলা সফর করা। কি করা? রাতের বেলা সফরকে বলা হয় আসরা। বুঝে আসছে? তার মানে বোঝা গেল এই সফরটা ছিল রাত্রে। কোথায় ছিল? রাতের সফর ছিল। তা আল্লাহ